আমরা শুরু করে আসো। হ্যাঁ, তো জেনারেলি আমরা যখন ব্র্যান্ডিং জিনিসটা কি, তো প্রথমেই আমার ব্র্যান্ডিং এর উপর একটা ছোট্ট ব্লগ তোমাদেরকে আমি দিব। আচ্ছা, তার আগে সবাই, কারো যদি কোনো সমস্যা হয়, বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের জন্য আমাদের সাপোর্ট আছে, তাই না? আমাদের সাপোর্ট থেকে যদি প্রবলেমগুলো সলভ না হয়, আমার একটা প্রোফাইল আছে। তো আমি জুমের চ্যাটে আমি এই প্রোফাইলের লিঙ্কটা দিলাম। সবাই আমাকে একটু ফলো করে রাখবা এবং কোনো প্রবলেম হইলে এই প্রোফাইলে মেসেজ করবা। সবাই কি বুঝছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, সবাই জুমের চ্যাটে পাইছো? তো সবাই সুন্দর করে আমাকে একটু জি ফলো ভাইয়া করো। পাইছি, জি ভাইয়া পেয়েছি। কারো কোনো প্রবলেম থাকলে আমাকে এই প্রোফাইলে নক করবা। হ্যাঁ, আচ্ছা। তো ব্র্যান্ডিং জিনিসটা কি দেখি, এক একজন বলো। জি স্যার বুঝছি। ব্র্যান্ডিং কি তার আইডিয়া নাই। দেখি, কেউ একজন বলো, দেখি বলতে হবে। ব্র্যান্ডিং বলতে যেটা বুঝছি ভাইয়া, আমার নিজেকে অন্যের কাছে তুলে ধরা ভেরি গুড, বা নিজের চমৎকার সম্পর্কে অন্যের কাছে চমৎকার। জানানো। রাইট, আর কেউ? জি ভাই, ব্র্যান্ডিং ভাইয়া হচ্ছে নিজের ব্র্যান্ডিং প্রোডাক্টটা অন্যের কাছে তুলে ধরা, নিজের প্রোডাক্টের ভালো প্রোডাক্ট দিক হতে পারে, দিকগুলো। হ্যাঁ প্রোডাক্ট হতে পারে, সার্ভিস যেমন হতে স্যার পারে। ফুড পান্ডা এর একটা ব্র্যান্ড, ফুড রাইট ব্র্যান্ড বিডি এর একটা ব্র্যান্ড। রাইট রাইট, চমৎকার। জি ভাই, আমার তো ব্র্যান্ডিং করা ছিল। আমি আপনাদের আগের ওল্ড স্টুডেন্ট ওকে, ঠিক আছে, ভাই। সোহেল রানা, ঠিক এই আছে। যে কিছুদিন আগে যে সাকসেস স্টোরিতে পোস্ট করছি। ও আচ্ছা আচ্ছা, সোহেল রানা, কেমন আছো ভাইয়া? জি ভাই, ভালো। আপনি ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো আছো ভাই? আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হুম, আপনি যে একটা পোস্ট করতে বলছিলেন 15 তারিখে, আমি কি ওই সাকসেস স্টোরিতে আবার পোস্ট করব? হ্যাঁ, সাকসেস স্টোরিজে পোস্ট করো। 15 তারিখে আমরা আসলে আমাদের সবগুলা লেভেলের জিনিসগুলো একসাথে গিফট গুলো পাঠাই আর কি। ঠিক আছে, হোয়াট আচ্ছা ইজ ভাই। ট্রেন্ডিং, হাউ টু স্টার্ট ব্র্যান্ডিং, আজকের ক্লাস। ভাইয়া আজকে যে ক্লাসটা হচ্ছে এটা কি আগামীকালকে ইয়েতে পাবো আমরা আমাদের ক্লাসরুমে? হ্যাঁ হ্যাঁ, আজকেই পেয়ে যাবা। আচ্ছা দেখো, আমার প্রোফাইল এটা। এর পাশাপাশি তোমরা সবাই তো কোডবিন বিডি চ্যানেল কি চিনো, তাই না? জি স্যার। জি স্যার। জি ভাই, জি স্যার। জি ভাইয়া চিনি, জি ভাইয়া। আচ্ছা, ভেরি গুড। তো কোডবিন বিডি চ্যানেলে সবাই তো সাবস্ক্রাইব করছো। এর পাশাপাশি আমার একটা পার্সোনাল চ্যানেল আছে, হ্যাঁ, যেখানে আমি ইনফরমেটিভ এই ধরনের গল্প গুজব ভিডিও টিডিও এগুলো দিয়ে থাকি। মাস মিডিয়ার অনেক ভিডিও, এছাড়াও ইনফরমেটিভ প্রচুর প্রচুর ভিডিও পাবা এই চ্যানেলে। এই চ্যানেলটা হচ্ছে youtube.com/minhajul_asif। তো এই চ্যানেলে কিছু ভিডিও আছে, দেখো, ইম্পর্টেন্ট কিছু ভিডিও, যে ভিডিওগুলা তোমরা সবাই ঠান্ডা মাথায় দেখে নিবা। প্রচুর ভিডিও আছে, হ্যাঁ, এগুলো সব ইনফরমেটিভ ভিডিও। অর্থাৎ ভাই এগুলো কি কোডম্যান বিডিতে নেই, যে চ্যানেলটা আছে? না, খুব কমই আছে ভাইয়া। ব্যাপারটা হচ্ছে কি, কোডবেন বিডিতে আমরা টিউটোরিয়াল দিচ্ছি, আর ইনফরমেটিভ ভিডিওগুলো ওইখানে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এটা আমার পার্সোনাল চ্যানেল। একটু দেখে নিও এই চ্যানেলটা একটু ফলো করে ফেলো, আর আমার এই প্রোফাইলটা, ঠিক আছে, গেল। ভাইয়া ওখানে ভিডিও কি দেওয়া আছে, সব দেখতে হবে? একটু আস্তে আস্তে দেখা শেষ করো। এর পাশাপাশি আমার একটা ব্লগ আছে, whatminhajulasiffwrite.com। এই ব্লগটা সবাই কয়েকদিন পর পর দেখবা, নতুন কোনো কিছু আসছে কিনা, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এটা হলো ফেসবুক প্রোফাইল। প্রোফাইলে আমার পার্সোনাল জিনিসপত্র বেশি থাকে। আর আমার একটা মিনহাজুল আসিফ ফেসবুকের একটা পেজ আছে, যেখানে আমি, এখানে তুমি প্রচুর ভিডিও টিডিও পাবা। পেজ একটা ভেরিফাইড পেজ, এবং এখানে পার্সোনাল জিনিসগুলো কম, বাট তোমাদের জিনিসপত্রগুলো এখানে বেশি। তাহলে ফেসবুক পেজ যেটা, এটা একটু ফলো করে রাখবা। এখানে প্রচুর রিল যায়, প্রচুর ভিডিও যায়, প্রচুর ইনফরমেটিভ জিনিসপত্র যায়। গেল।
ভাইয়া আপনার এই প্রোফাইলে নক করলে কি আপনাকে পাওয়া যাবে? আপনি কথা বলতে পারবেন? হ্যাঁ, আমার প্রোফাইলে মেসেজ করলে আমি রিপ্লাই করবো, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমার এই একটা ব্লগ রইলো, একটা চ্যানেল রইলো, একটা ফেসবুক পেজ আর একটা প্রোফাইল, এছাড়া ইনস্টাগ্রাম এগুলো আমি পরে দিতেছি, ঠিক আছে? আচ্ছা, ব্র্যান্ডিং পার্ট 1-এ আমি আগে পোস্টটা করে ফেলি। তোমাদের ক্লাসরুমে আমি দিয়ে দিচ্ছি 52 থেকে 53 জন্য। সবগুলো ব্যাচে চলে গেছে। তো আমি এখন একটা ব্লগ নিয়ে গল্প করব, সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এর আসলে লাভগুলো কি কি, কেন করবো পার্সোনাল ব্র্যান্ডিং, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই যে ব্লগের লিংক, পার্সোনাল ব্র্যান্ডিং এর একটা ব্লগ এবং একটা গুগল শিট দিচ্ছি। আর এই হলো শিট। দিয়ে দিলাম, তাহলে সব পেয়ে গেলা। শুধু ভিডিওটা লাগবে তোমাদের, একটু পরে আমি ভিডিওটা দিয়ে দিব। ডান। আসলে আমরা এই ব্লগটা নিয়ে আলোচনা করি। প্রথমে পার্সোনাল ব্র্যান্ডিংটা আমি আসলে যা বলবো এটার একটা গল্প এখানে লেখা আছে, হ্যাঁ, আমি একটু সামারি করে বলতেছি, ঠিক আছে? তো পার্সোনাল ব্র্যান্ডিংটা কি আসলে একদম খুব সহজে আমরা যদি বলি, পার্সোনাল ব্র্যান্ডিং মানে এক নামে এক ডাকে তোমাকে সবাই চিনবে। যেমন আমরা যদি বলি ক্যাটসাই, সবাই চিনি এক নামে, তাই না? তো এইরকম একটা নিজেকে একটা এরকম এটা কোম্পানি, এখন তুমি নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করে নিবা। হ্যাঁ, পার্সোনাল ব্র্যান্ডিং তোমার নিজের একটা কোম্পানি থাকতে পারে, নাও থাকতে পারে, ওটা সমস্যা নেই, কিন্তু তোমার পার্সোনাল ব্র্যান্ডিং যাতে অনেক স্ট্রং হয়, ঠিক আছে? তো আমরা আসলে পার্সোনাল ব্র্যান্ডিং যখন করি, দেখো আমরা এখানে খুব ভালো একটা জিনিস লিখছি, যে ধরো তোমাকে কোনো একটা ফ্রেন্ড তোমাকে বলল তোমাকে আমি একটা গেঞ্জি গিফট করব এস্টাসি থেকে বা ক্যাশসাই থেকে। আরেকটা ফ্রেন্ড বললো তোর জন্য আমি একটা গেঞ্জি নিচ্ছি নিউ মার্কেটের দোতলা থেকে। তাহলে তোমার কাছে কোনটা ভালো লাগবে? প্রথম যে বন্ধুটা বলছে ক্যাটসাই থেকে বা এস্টাসি থেকে গেঞ্জি কিনছি, সেটা তোমার কাছে ভালো লাগবে, কারণ দ্যাট ইজ এ ব্র্যান্ড। হয়তো ওই নিউ মার্কেটের দোতলা গেঞ্জিটাই ওরা হয়তো একটু সিলটিল লাগায় আলাদাভাবে সেল করে, কিন্তু তারপরও তোমার কাছে যেটা ব্র্যান্ড সেটার একটা আলাদা ইমেজ মাথায় কাজ করবে, ঠিক আছে? তো পার্সোনাল ব্র্যান্ডিং এর কারণে তুমি অনেক সুবিধা পাবা। কি কি সুবিধা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো অন্যের কাছে নিজের একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। কিরকম? যেমন তোমরা বিজনেস ইনফরমেশন জানার জন্য কি করো? কোন পেজ ফলো করো? তোমরা টুসেন পডকাস্ট আছে সেটা দেখো নাকি? তারপর জি ভাইয়া। তোমরা ট্রাইনোমিয়াল পডকাস্ট দেখো। তারপরে তোমরা আহ এরকম অনেক পেজ আছে না, যে আমি আস্তে আস্তে এগুলো আসবো, কাকে কাকে ফলো করবো কাকে করবো না। তো এই ধরনের জিনিসগুলো আমরা ফলো করি না। তো এই যে একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি হয়ে গেল তাদের, হ্যাঁ, ওরা যা বলছো তুমি বিশ্বাস করতেছো, হ্যাঁ, তুমি যেটা বলতে চাবা সেটা সবাই মন দিয়ে শুনবে, এরকম একটা ব্যাপার হবে একটা সময়। তুমি যখন সোশ্যাল মিডিয়াতে কোন একটা জিনিস ঘটে গেছে সমাজে বা দেশে, সেটা নিয়ে তুমি একটা জিনিস বলবা, সবাই তোমার মানে পোস্টের জন্য ওয়েট করবে, দেখি ওই ভাই কি বলে, ব্যাপারটা এরকম একটা পর্যায়ে হবে আর কি। ধরো তুমি আজকে ফ্রিল্যান্সিং স্টার্ট করছো, কালকে থেকে চিন্তা করলো না ফ্রিল্যান্সিং বাদ আমি নতুন কোনো প্রোডাক্ট বা বিজনেস শুরু করবো, ই কমার্স ব্যবসা শুরু করবো। যেমন সাকিব আল হাসান, ও একটা ব্র্যান্ড। ও খেলার পাশাপাশি মোনাক মার্ট নামে একটা ই কমার্স স্টোর বানাইছে, সাকিব 75 নামে একটা রেস্টুরেন্ট বানাইছে। তো ওর কিন্তু, ও ধরো একটা ই কমার্স বিজনেস শুরু করলো, তুমিও ই কমার্স বিজনেস শুরু করলা, ওর কোনো মার্কেটিং ছাড়াই হাজার হাজার সেল হবে, কারণ ওকে সবাই চিনে। তাহলে কি ওর অন্য যে কোনো ব্যবসা শুরু করা ইজি। এই জন্য আমরাও আমাদের ব্র্যান্ডিংটাকে ওভাবে রেডি করব। অনলাইনে একটা ইনফ্লুয়েন্স তৈরি করে, প্রফেশনাল নেটওয়ার্ক বৃদ্ধি করে। যেমন তুমি আসো একজন ডেভেলপার বা ডিজাইনার, তুমি আরো অনেক ডিজাইনারের সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড। কোনো একটা সমস্যায় পড়লে একটা পোস্ট করলে বিভিন্ন, দেখো অনেক, দেখো না অনেক পোস্ট করে যে ডিজাইন আসলে বুঝতেছি না, ফিগমা নিয়ে কাজ করবো না, এটা নিয়ে কাজ করবো, অনেক ঝামেলা হচ্ছে, এটা কি কারো সলিউশন আছে? এরকম অনেকে পোস্ট করে না? তাহলে কি অন্যান্য প্রফেশনাল মানুষদের কাছ থেকে সে কমেন্টের মাধ্যমে হেল্প পাচ্ছে, বা তার নেটওয়ার্কিং হচ্ছে, গল্প করতেছে, ফোন করতেছে, দেখা করতেছে। এটা অনেক বড় একটা পাওয়ার। কাজ বা ক্যারিয়ার নিরাপদ হয়, ওই যে বললাম তুমি যেই সেক্টরে থাকো সেই সেক্টরে তুমি
সেই সেক্টর থেকে অন্য সেক্টরে মুভ করলেও তোমার আসলে খুব বেশি সমস্যা হবে না, কারণ তোমাকে সবাই মানুষ চিনে। নতুন একটা ব্যবসা বা চাকরির সুযোগ হয় যে কোনো সেক্টরে মুভ করলে তোমার জন্য ইজি। ব্যাপারটা দেখো, আমি মনে করলাম কালকে আমি পেজে এটা পোস্ট করলাম, আমি একটা নতুন ব্যবসা খুলতেছি, আমি রেস্টুরেন্টের বিজনেস করব, সবাই আমার অমুক রেস্টুরেন্টে খাইতে আসবেন, রেস্টুরেন্টের ঠিকানা দিয়ে দিলাম। আর তোমার প্রোফাইলে মনে করো ফলোয়ারে, ধরো আমার এখানে ফলোয়ার আছে কতজন, আমার এখানে ধরো 54,000 ফলোয়ার আছে, হ্যাঁ, পেজে আছে মনে করো 64,000। তো 100K মানুষ কিন্তু জানতেছে অটোমেটিক্যালি, কিন্তু আমার কোনো ধরনের পেইড মার্কেটিং ছাড়াই আমার রেস্টুরেন্টে মানুষজন খাইতে আসবে। আবার তুমি যদি এখন বলো, ধরো তোমার প্রোফাইলে ফলোয়ার আছে কতজন, 2,000, 1,000, 500 মানুষ জানলো, তাই না? তো এখন একটা মানুষ তোমার প্রোফাইলে এসে ফলো করবে কেন? তোমাকে তো কিছু ভ্যালু দিতে হবে। এই সেই ভ্যালু কেমনে দিব? অনেকগুলা প্রসেস। গুগলে নিজের প্রেজেন্স, যেমন তুমি আলমগীর, আমাদের ক্লাসের একজন মেন্টর আলমগীর এইচ কবির, ওর নামটা লিখে কেউ যদি সার্চ করে, দেখো গুগল মাই বিজনেসে ও নিজেকে স্ট্যাবলিশ করছে, এটা হচ্ছে গুগল মাই বিজনেস। এর পাশাপাশি ওর ওয়েবসাইটের ডোমেইন, লিঙ্কডইন, আপওয়ার্ক অ্যাকাউন্ট, ফেসবুক, ইউটিউব সব কিছু র্যাঙ্ক হয়ে গেছে, তাই না? এইটাকে গুগলে নিজেকে স্ট্যাবলিশ করা বলা, এবার সব শিখাবো। তো এটা একটা মেইন প্রসেস হচ্ছে জিএমবি বা গুগল মাই বিজনেস, যেটা আমরা দেখলাম হাতের ডান দিকে। নাম্বার 2 হচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটা পরিচ্ছন্ন উপস্থিতি। সোশ্যাল মিডিয়া শুধুমাত্র ফেসবুক না, লিঙ্কডইন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, রেডিট, কোয়ারা, ব্লগার, স্ন্যাপচ্যাট, এগুলোতে কানেক্টেড থাকতে হবে, এই সমস্ত অ্যাকাউন্ট থাকতে হবে। এবং একটা জিনিসই আমি এই ডিফারেন্ট ডিফারেন্ট সোশ্যাল মিডিয়াতে ওয়াইজলি পোস্ট করব। যেখানে ভিডিও চলে যেমন ইনস্টাগ্রাম, টিকটক, সেখানে ভিডিও যাবে। যেখানে ব্লগ বেশি চলে যেমন লিঙ্কডইন, সেখানে আমার ব্লগ যাবে। যেখানে ছোট্ট ইনফরমেশনের আপডেট যায় সেটা টুইটারে সেটা দিব, ঠিক আছে? তো এগুলো আমি বলবো আস্তে আস্তে। তার মানে কি, সোশ্যাল মিডিয়াতে তোমার একটা পরিচ্ছন্ন উপস্থিতি থাকতে হবে। পরিচ্ছন্ন উপস্থিতি মানে তুমি একটু পর পর মিম শেয়ার করলা, বা কোনো একটা খারাপ জিনিস বা অশ্লীল জিনিস তুমি শেয়ার করলা তোমার প্রোফাইলে, এটা তোমাকে ব্র্যান্ড ভ্যালুতে হ্যাম্পার করবে। তুমি মনে রাখবা, তুমি একটা সময় অনেক ভালো একটা পজিশনে যাবা, অনেক মানুষ তোমাকে ফলো করবে। তখন 10 বছর আগের একটা পোস্ট যদি বাইর করে দেখেন, অমুক ভাইয়া না এইসব এসব শেয়ার করতো আগে, এটা তো খারাপ, রাইট? আমরা আসলে আগে অফলাইনে যারা আসলে কাজ করতাম, মানে ধরো 2005, 6, 7, 8-এর দিকে, তাদের কোনো অনলাইন প্রেজেন্স ছিল না, ফেসবুক ছিল না। তুমি একটা ক্রাইম করে গেছো বা তুমি একটা ভুল করে গেছো, সেই জিনিসটা সামনাসামনি যে দেখছে সেই, আর কেউ জানতো না। আর এখন তুমি ফেসবুকে ধরো ধর্ম নিয়ে একটা খারাপ কথা বলে দেখো, তুমি 10 বছর পর একটা ভালো পজিশনে গেলেও তোমার ওই পোস্টটাকে মানুষ সামনে এনে বলবে, দেখেন এই লোকটা এরকম ছিল, রাইট? এরকম না এখন? সুতরাং আমাদের প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ফুটপ্রিন্ট আমাদের ক্লিয়ার থাকতে হবে। এখন তুমি বলতে পারো, ভাই আমি ধর্মীয় দিকগুলোকে খুব সাপোর্ট করি, আমি আওয়ামী লীগ করি, বা আমি হচ্ছে নাস্তিক, এই জিনিসগুলো আমি যা সেটাই তো প্রকাশ করবো, রাইট? সোশ্যাল মিডিয়াতে তুমি যদি লং টার্ম টিকে থাকতে চাও, কনফিউজিং ব্যাপার বা যেই সমস্ত পোস্ট করলে আমার অডিয়েন্স 50-50 ভাগ হওয়ার চান্স থাকবে, যেমন আমি বললাম আওয়ামী লীগ অনেক ভালো কাজ করছে, এখন বিএনপির লোকরা কি করবে, ভাববে যে এই লোকটা তো আসলে ভালো না, তাহলে কি আমার অলরেডি নেগেটিভিটি বা কিছু মানে হেটার্স তৈরি হইলো, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে আমি খুব ধর্ম বিশ্বাস করি। সো পয়লা বৈশাখের একটা গেছে, তাই না? পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা করা যাবে না, ঠিক আছে? এখন এই ধরনের পোস্ট করলাম আমি, তো মঙ্গল শোভাযাত্রা যারা এত বছর ধরে করে আসে তারা ভাববে যে এই লোকটা তো আসলে সংস্কৃতি মনা না। আবার তুমি করলা কি, আহ আমরা মঙ্গল শোভাযাত্রা করব, উচিত করা, তাইলে কি হবে, পয়লা বৈশাখে আমরা এই মঙ্গল শোভাযাত্রা করব, তাইলে যারা আসলে খুব ধার্মিক মানুষজন তারা তোমাকে আসলে একটু অপছন্দ করা শুরু করবে। তার মানে যে সমস্ত জায়গায় আমার অডিয়েন্স ডিভাইড হওয়ার চান্স আছে সেই সমস্ত জায়গায় আমি হাতে দিব না, আমার যাওয়ারই দরকার নেই, ওই ধরনের কোনো পোস্টই করার দরকার নেই, কোনো কমেন্টই করার দরকার নেই, আমি ওই জায়গায় নিউট্রাল থাকবো, ঠিক আছে? আর এই সমস্ত জায়গাগুলো খুব ক্লিয়ারলি তোমাকে আসলে মেনটেন করে চলতে হবে। তুমি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করো, ভিডিও বানাও, তারপর হচ্ছে গল্প লেখো। ধরো তোমরা সবাই তো কোনো না কোনো ব্যাচের স্টুডেন্ট, তাই না? তো তোমাদের কোনো একটা ব্যাচে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা দেখানো হয়েছে, এখন তুমি ওয়ার্ডপ্রেস নিয়ে কিছু কিছু জিনিস জানো, সব জানো না, অল্প একটু জানো। এবার তুমি ওয়ার্ডপ্রেস নিয়ে যা জানো সেটা নিয়ে একটা এরকম ছোট্ট একটা প্যারাগ্রাফ লিখে ফেলো।
ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস। এই সিএমএস দিয়ে একটা ওয়েবসাইট বানানো যায়। এটা একটা ড্র্যাগ এন্ড ড্রপ বিল্ডার দিয়ে কাজ করে, এবং আমরা যদি কোনো ধরনের কোডিং না জানি তাও কিন্তু ওয়ার্ডপ্রেসে কাজ করা সম্ভব। ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা এই ধরনের ওয়েবসাইট বানাইতে পারি। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য cPanel থেকে এটা করুন, তারপর আপনি এই প্লাগইনটা ইনস্টল করুন, তারপরে আপনি একটা কামিং সুন পেজ বানায় ফেলেন। যা জানো সেটা নিয়ে একটা ছোট্ট গল্প লিখে ফেলাও। আচ্ছা, দেখাদেখি করো না কেউ, হ্যাঁ। অ্যানোটেট নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করার দরকার নেই। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, আমরা ওই জিনিসটা একটা ভিডিও বানায় ফেলাও, স্ক্রিন শেয়ার করে দেখো। এই যে দেখেন, এই হলো ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে যে আমরা ইনস্টল করলাম, এই দেখেন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ছোট্ট একটা জিনিস তৈরি করে ফেললাম, ছোট্ট একটা ভিডিও। এখন তুমি বলতে পারো, ভাই এত এত মানুষের ভিড়ে আমার লেখা দেখে মানুষ হাসবে, আমার ভিডিও দেখে মানুষজন বলবে এটা কি বানাইছে, রাইট? তুমি বিশ্বাস করো, 5 বছর আগেও আমি এরকম মানে ভিডিও তৈরি করতে অনেক লজ্জা পাইতাম, তখন এরকম টাইপের লেখালেখি করতাম আর কি, হ্যাঁ। 5 বছর আগে আমার লেখা দেখে আমি নিজেই হাসতাম, আর এটা আমি কি লিখছি, এত বিশ্রী ছিল লেখা, বা এই লেখাটা তো আসলে মানুষজন আসলে হাসার কথা। তার মানে কি, এই লিখতে লিখতে আমার ডেভেলপমেন্ট হয়েছে, এখন আমি বুঝতেছি আমার আগের লেখা অনেক প্রবলেম ছিল। এরকম তুমি আজকে লেখা শুরু করবা, 2 দিন মানে 2 বছর পর গিয়ে দেখবা তোমার লেখার অটো আপডেট হবে। আর কিছু শুভাকাঙ্ক্ষী থাকবে, তারা তোমাকে ফিডব্যাক দিবে, ভাই এটা এরকম না, এরকম হলে ভালো হতো, এই বিষয়টা নিয়ে এভাবে না লিখে একটু এভাবে ডিটেইলে লেখেন। তখন তুমি অটো ফিডব্যাকের মাধ্যমে তুমি আরো ডেভেলপ করতে পারবা নিজেকে। বাট তুমি স্টার্টে যদি না করো, আগামী 2 বছর পর যদি স্টার্ট করো, আজকে তুমি যা লিখবা 2 বছর পর দেখবা সেখান থেকে শুরু করছো, পিছিয়ে গেল না? সো দ্যাটস ওয়াই স্টার্ট রাইটিং অন সোশ্যাল মিডিয়ায়। এখন অনেকে বলো, ভাই আমার ফেসবুক এটা আমার পার্সোনাল মানুষদের জন্য, আমি ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং শিখতেছি, আমি চাই না কেউ জানুক। ঠিক আছে, সমস্যা নাই, তুমি আর একটা ফেসবুক পেজ করে ফেলাও। তুমি এমন একটা সোশ্যাল মিডিয়া করো যেখানে তোমার মানুষজন কানেক্টেড না, সেখানে তুমি আলাদা অডিয়েন্স তৈরি করো। আমি ব্যাপারগুলোতে ডিটেলে আসবো। আচ্ছা, এবার মানসম্মত কন্টেন্ট তৈরি করতে হবে, ঠিক আছে? তো এই কন্টেন্ট তৈরির উপরে আমার কন্টেন্ট ক্লাস থাকবে, কিভাবে আসলে আমি ব্লগগুলো লিখবো, তৈরি করবো, এই জিনিসগুলো নিয়মিত অডিও বা ভিডিও পডকাস্ট, যেটা বললাম, সোশ্যাল মিডিয়া বিভিন্ন গ্রুপে আলোচনা করা। তুমি যে নিশে কাজ করো, তুমি ওয়ার্ডপ্রেসে কাজ করো বা গ্রাফিক ডিজাইনার, তুমি বা এসইও এক্সপার্ট, এসইও লিখে সার্চ করো, এসইও নিয়ে অনেক অনেক গ্রুপ আছে, ওয়েব ডিজাইন নিয়ে অনেক অনেক গ্রুপ আছে। দেখো, এই গ্রুপগুলোতে ঢুকে যাও, জয়েন করে ফেলো। জয়েন করে এদের মানুষজন যেখানে যেখানে প্রবলেমে পড়তেছে, প্রবলেমগুলো সলিউশন করার ট্রাই করো। অটোমেটিক্যালি তোমার প্রোফাইল বা পেজে ফলোয়ার বাড়তে থাকবে। ডিজিটাল একটা ব্লগ ওয়েবসাইট থাকলে ভালো হয়, যেমন আমার এরকম একটা ব্লগ ওয়েবসাইট আছে। না থাকলে আমরা blogger.com নামে একটা ওয়েবসাইট আছে, এটা দিয়েও করতে পারি, এটা আমি দেখাবো। নিজের ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে গিয়ে কি কি প্রবলেম হয় দেখি। নিজের প্রকৃত নাম ব্যবহার করি না, ফেক প্রোফাইল, সাদা মেঘ প্রোফাইলের নাম, কালো আকাশ, কর্দমাক্ত মেঘ, এরকম এরকম নাম যাদের আছে, ঠিক আছে, ওইটা আলাদা করে মেনটেন করো। নিজের একটা পেজ করো নিজের নামে, অরিজিনাল ছবি দাও, অরিজিনাল নাম দাও। নিজের সম্পর্কে কোনো ভুল তথ্য বা মিথ্যা দিবা না। ধরো আজকে তোমাকে কেউ চিনে না, তুমি একটা ভুল তথ্য দিলা, কেউ দেখলো না, কিন্তু কেউ যখন ইন ফিউচারে 10 বছর পর এই ভুলটা বাইর করতে পারবে, তখন তুমি এমন একটা পরিস্থিতিতে পড়বা যেটা বলার মতো না, ঠিক আছে? সো এটা কখনোই করা যাবে না, তুমি যা সেটাই প্রকাশ করবা। একটা সময় তুমি এক্সপার্ট হবা, তোমার জুনিয়ররা তোমাকে ফলো করবে, ওইটাই তোমার একটা বড় স্টেট। বেশি করে দেখানোর দরকার নেই নিজেকে, ঠিক আছে? বিভ্রান্তি বা উস্কানিমূলক পোস্ট না করা, যেটা আমি বললাম। কটূক্তিমূলক পোস্ট না করা, কোনো একটা মানুষ কোনো একটা ভুল করছে, অনলাইনে আমরা দেখি হিরো আলম ওই করছে সেই করছে, এগুলো নিয়ে রোস্ট না করা। রোস্টিং করবে রোস্টাররা, আমাদের আরো অনেক অনেক কাজ আছে, সেগুলো আমরা করব, ঠিক আছে? তো এই সমস্ত ছোটখাটো বিষয়ে পোস্ট করাটা, মনে করে যে মানুষজন এইটা কি, এগুলো কি পোস্ট করতেছে, হিরো আলমকে নিয়ে, পরিমণিকে নিয়ে গল্প লিখতেছে বা তার মিম শেয়ার করছে, দরকার নেই তো। অশ্লীল বা নোংরা পোস্ট করা, আমরা অনেকেই এখন এটাকে দেখা যায়, খুব ইজিলি দেখি একটা অশ্লীল, মানে আমরা কিছু কিছু পোস্ট দেখি ডাবল মিনিং করে, তাই না? ডাবল মিনিং মানে কি, একটা পোস্ট বা একটা ছবি যেটা দেখে ভালোভাবেও নেওয়া যায়, আবার একটা খারাপ জিনিসও নেওয়া যায়, ঠিক আছে? দেখবে অনেক মিম শেয়ার গ্রুপ এরকম থাকে। ডাবল মিনিং অশ্লীল পোস্ট, মানে অশ্লীল পোস্টও ধরা যায়, এটাকে আবার নর্মাল পোস্টও ধরা যায়। তো এই ধরনের ডাবল মিনিং পোস্ট বা মিম প্রোফাইলে শেয়ার না করা, ঠিক আছে? সারাদিন অনেকে কি করে, সেলফি তুলে প্রত্যেক দিন ছবি আপলোড করে, এটাও খুব বিরক্তিকর। প্রোফাইল পিকচার ডেলি চেঞ্জ করে, এই জিনিসগুলো করা যাবে না, ঠিক আছে?
আবার অনেকে বন্ধুর সাথে খারাপ ব্যবহার হয়েছে, বন্ধুর সাথে ঝগড়াঝাটি হয়েছে, কি করলো, স্ক্রিনশট আপলোড করে দিল, এই যে আমার বন্ধুর সাথে আমার গ্যাঞ্জাম হয়েছে। ওই বন্ধুর সাথে আমার হয়তো কালকে ঠিক হয়ে যাবে, কিন্তু মানুষজন ভাববে এই লোকটা স্ক্রিনশট পোস্ট করে দেয়, ওর সাথে কথা বলতে খুব সাবধান। তো এটা করা যাবে না, ঠিক আছে? অযথা মিম শেয়ার করা যাবে না, একই পোস্ট বারবার করা যাবে না। এটা আমার একটা গাইডলাইন পেলাম, তাই না? এখন এই যে ব্র্যান্ডিং স্টার্ট করব, আমার নিজের একটা নাম চুজ করতে হবে। এখন তোমরা বলতে পারো, ভাই নাম তো আমার আব্বা আম্মা খাসি বা গরু কেটে রাখছে, আবার নাম কোত্থেকে আসলো, তাই না? আচ্ছা, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। ধরো আমার অরিজিনাল নাম হচ্ছে মিনহাজুল ইসলাম, এইটা দিয়ে যদি আমি ব্র্যান্ডিং করতাম, কোটি কোটি প্রোফাইল, কারণটা কি বলতো? কমন নাম ভাইয়া, এই জন্য কমন নাম, রাইট অনেকে একটা রাইট। নাম দিয়ে কি ব্যবহার তারপরে করছে তার এটা জন্য। হইতে পারে এই যে ইসলাম ওয়ার্ড, মানে রহমান, ইসলাম, উদ্দিন, ফাতেমা, এই ওয়ার্ড গুলা কমন, জাহান, আক্তার, তাই না? এই যে আমাদের যে ফ্যামিলি নামটা, এটার একটু যদি চেঞ্জ করে আমি একটা কিছু ডিফারেন্ট, যেমন আমার ডাক নাম হচ্ছে আসিফ, আমি ঢুকাই দিছি, আমি দেখি কম্পিটিশন অনেক কম, একদম টপে, আমার প্রোফাইলে টপে, পেজও টপে। সুতরাং আমাদের এইরকম একটা ইউনিক নাম খুঁজতে হবে। আসো আমরা, আচ্ছা এটা নিয়ে ভয়ের কিছু নাই, মন দিয়ে খেয়াল করো। যেখানে আমি কাজ করব, মার্কেট প্লেস, ফাইবার বা আপওয়ার্ক, সেখানে আমি আমার অরিজিনাল নাম ব্যবহার করব। যেখানে ডলার উইথড্র করব, পেওনিয়ার বা পেপাল তো নাই আমাদের, পেওনিয়ার, সেখানে আমার অরিজিনাল নাম থাকবে। আমি ব্যাংক অ্যাকাউন্ট যখন করব, তখন আমার অরিজিনাল নাম থাকবে। তার মানে যে সমস্ত জায়গায় আমি ফাইবারে কাজ করব, পেওনিয়ার ডলার উইথড্র করব, সেখান থেকে আমার ব্যাংকে উইথড্র করব, এই সমস্ত জায়গায় এনআইডি কার্ড লাগবে। যেখানেই এনআইডি কার্ড লাগবে, সেখানেই তুমি তোমার অরিজিনাল নামটা ইউজ করবা, আর বাকি জায়গাগুলোতে তুমি তোমার ব্র্যান্ডিং নাম ইউজ করবা। ক্লিয়ার? এন্ড ভাইয়া ফেসবুক খুলতে তো আর আমার এনআইডি কার্ড লাগতেছে না, বা ইনস্টাগ্রামে এনআইডি কার্ড লাগতেছে না। এই সমস্ত জায়গায় আমি আমার ব্র্যান্ড নাম দিয়ে অ্যাকাউন্ট খুলবো। হ্যাঁ, কোশ্চেন একদম ক্লাসের শেষে নিব, নাইলে কি হবে, এই ভিডিওটা যখন তোমরা দেখবা, নিজেদের কোশ্চেনে নিজেদেরই বিরক্ত লাগবে, ঠিক আছে? তোমরা কোশ্চেনগুলো একটু হাতে লিখে রাখো বা একটু নোট নিয়ে রাখো, ক্লাস শেষে সবার সমস্ত কোশ্চেনের আনসার করে আমি বের হবো, কোনো টেনশন নেই, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এখন এই যে নাম যে চুজ করব, কেমনে কি করব দেখো তো। ফার্স্টেই দেখো আমরা কিছু নিয়ম আমরা দেখে নিই, এরপর তোমরা দেখো তোমাদের কোন নামটা তোমার ভালো লাগে। প্রথমেই অনেকে আবার এরকম করে, ওয়ার্ডপ্রেস মিনহাজ, ফিমেলদের ক্ষেত্রে বারবি তমা বা ডেভ মিনহাজ। হ্যাঁ, এটা করা যায়, কিন্তু একটা নিশের উপর নিজেকে ব্র্যান্ডিং করা ঠিক না। যেমন আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, কালকে বা 1 বছর 2 বছর পর আমার ওয়ার্ডপ্রেসে কাজ না করে আমি হয়তো অ্যাফিলিয়েট মার্কেটার হয়ে গেলাম বা ডেভেলপার হয়ে গেলাম, তখন কিন্তু ন্যারো ডাউন হয়ে গেল না ব্যাপারটা? যেমন আমি ফ্রিল্যান্সার মিনহাজ, অনেকে ফ্রিল্যান্সার নাম দেয়। হ্যাঁ, একটা সময় হবে যে তোমার একটা এজেন্সি আছে, তুমি অনেক ফ্রিল্যান্সার তৈরি করছো, তখন তোমার কাছে ফ্রিল্যান্সার নামটা ভালো লাগবে না। তো এই জন্য নিশ বেস নামগুলো না দেওয়া, এটা কি বুঝছো? ডিজাইনার মিনহাজ, তারপরে এরকম অনেকে নাম দেয় না, এটা না করা উচিত, মানে এটা করা উচিত না আর কি, ঠিক আছে? নিজের নামের উপরে ব্র্যান্ডিং করা উচিত। হ্যাঁ, আচ্ছা, এবার অনেকে আবার কি করে, এই যে ফয়সাল আবির লেখাটার দিকে তাকাও, ফয়সাল, FAISAL আবির, এটা ছিল তার অরিজিনাল নাম। এটাকে সে একটু ঘুরাইছে, আই এর জায়গায় ওয়াই নিয়ে আসছে ইউনিক করার জন্য। এটা একটা গুড অপশন, ভালো অপশন। একটা লেটার ঘুরাইছে, দেখো, FAI এর জায়গায় FAY দিছে, ফয়সাল আবির। অনেকে মেহেদিকে মাহদি লিখে, কাউসারকে একটু ঘুরাই লিখছে, KAEWSAR, এটাও করতে পারো। কারো নাম যদি অনেক বড় হয়, যেমন গোলাম মোহাম্মদ সাব্বির, সে কি করলো, 2টা ওয়ার্ডে ব্র্যান্ডিং করবা। সবসময় মনে রাখবা, ব্র্যান্ডিং 2টা ওয়ার্ডে করতে পারলে ভালো, বেস্ট। তো কি করলো, গোলাম মোহাম্মদের শর্ট ফর্ম নিছে, গোলামের G, মোহাম্মদের M, GM সাব্বির। এটাও একটা খুব ভালো অপশন। অনেকে আবার নতুন একটা ওয়ার্ড নিয়ে আসছে, যেমন রাকিব আলম, এটাকে সে ক্রেস্টিভ রাকিব বা এরকম একটা নাম নিয়ে আসছে, এটাও হয়, সমস্যা নেই। চেষ্টা করবা ফ্যামিলির নামটা বাদ দেওয়ার, যেমন ইসলাম, রহমান, চৌধুরী, এই ধরনের নামগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করবা। এইবার সবার মনে মনে চলে আসছে আমি কি নাম দিব, তাই না? অনেকের নাম অলরেডি ইউনিক। অলরেডি ইউনিক মানে কি, এমন নাম এটা আসলে গুগলে বা ফেসবুকে এই ধরনের নামের উপর
অ্যাকাউন্ট 9, এরকম অনেকের নাম হয়। তো আমি কেমনে বুঝবো আমার নাম ইউনিক কিনা বা এই নামে আমি ব্র্যান্ডিং করতে পারবো কিনা? ঠিক আছে, 2টা পয়েন্ট মন দিয়ে খেয়াল করো। ধরো এখানে একজন আছে মাহিদি হাসান, তো প্রথমে তুমি তোমার নামটা লিখবা মাহেদি হাসান, লিখে সার্চ করলাম। সার্চ করার পর মন দিয়ে খেয়াল করো, 1 নাম্বার পয়েন্ট চেক করবো হাতের ডান দিকে কেউ ফিচার্ড আছে কিনা। এই যে হাতের ডান দিকে যা দেখতেছি এটা ফিচার্ড, ফিচার্ড আছে না? মাহাদি হাসান ক্রিকেটার ফিচার্ড, তোমাদের এখানে আছে মাহাদি হাসান, তাইলে এই নাম দিয়ে ব্র্যান্ডিং করা যাবে না। 2 নাম্বার একটা জিনিস চেক করতে হবে, ইমেজেসে যাবা, গিয়ে দেখবা এই লোকটা সেলিব্রিটি কিনা। সেলিব্রিটি আবার বুঝে কেমনে? সেলিব্রিটি বোঝার জন্য দেখা যায় একই মানুষের বারবার একই ছবি আসতেছে না, বারবার একই মানুষের ছবি, একই 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 একই, তার মানে কি এই লোকটা সেলিব্রিটি। তাইলে ধরো এরকম কিছু একটা লিখলাম, হ্যাঁ, লেখার পর দেখো এখানে একটা লোক, এটা আরেকটা লোক, এটা আরেকটা লোক, এটা আরেকটা লোক, তাহলে কি এখানে সেলিব্রিটি আছে এই নাম দিয়ে? নাই, সেলিব্রিটি নাই। আবার অলে গেলে হাতের ডান দিকে কেউ ফিচার্ড করা নাই। ফিচার করার ক্ষেত্রে নাম মিল আছে কিনা দেখবা। এখানে যেটা দেখাচ্ছে ডক্টর রোহান আগারওয়াল, এটা অন্য আরেকজন, কিন্তু আমি অন্য নাম দিয়ে সার্চ করছি, তাহলে ফিচার কেউ নাই, ইমেজেসে সেলিব্রিটিও নাই, এমন নাম দিয়ে ব্র্যান্ডিং করব। সবাই ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। তাহলে খালি জি এই দুটো ভাইয়া, clear। check করে নিজের একটা ব্র্যান্ডিং নাম চুজ করে ফেলা। ক্লিয়ার। ভেরি গুড। এখন আমাদের কাজ কি আসলে? ব্র্যান্ডিং নাম চুজ করতে হবে, 1 নাম্বার পয়েন্ট। এরপর আমার এই কয়টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করতে হবে। ফেসবুক প্রোফাইল কেউ, এখন দেখো ব্র্যান্ডিং নাম আমি নিলাম, হ্যাঁ, আমি নতুন নাম দিলাম ধরো মিনহাজুল অন্য কিছু একটা, এন্ড সবাই কি করে জানো? ব্র্যান্ডিং নামটা করার পর আমি কি বলছি, এই কয়টা সোশ্যাল মিডিয়া করতে হবে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, গুগল, ইনস্টাগ্রাম, মিডিয়াম, ব্লগার, স্ট্যাক ওভারফ্লো, স্কাইপ, বিহেন্স বা ফ্লিকার, গিটহ্যাব এবং পিন্টারেস্ট। এই কয়টা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে মন দিয়ে খেয়াল করো, এই কয়টা জিনিস মাথায় রাখতে হবে। একই ল্যাপটপ দিয়ে অ্যাকাউন্টটা খুলবো। 2, একই ইন্টারনেট দিয়ে অ্যাকাউন্টটা খুলবো, গুগলের বুঝতে সুবিধা হবে, এটা সেম মানুষের। নাম্বার 3, তোমার অ্যাকাউন্টের ফুল নেম তোমার ব্র্যান্ডিং নামে দিবা। যেমন আমার অ্যাকাউন্টটার ফার্স্ট নেম মিনহাজুল, লাস্ট নেম আসিফ, মাথার উপরে দেখো লিংক, লিংকে যাই থাক আমার সমস্যা নেই। অনেক সময় দেখো আমি মিনহাজুল আসিফ দিয়ে ফ্রি পাই নাই, এই জন্য মিনহাজুল আসিফ ডট কোডমেনবিডি দিয়ে লিংক তৈরি করছি, লিংক সমস্যা না। সমস্যা হলো যে তোমার এডিট করে তোমার নামের ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তোমার ব্র্যান্ডিং নাম যেটা, এটারে 2 ভাগ করে ফার্স্ট নেমে এটা দিবা, লাস্ট নেমে এটা দিবা। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে আমাদের প্রোফাইল। এটা বুঝি নাই। বুঝো নাই? তোমার অ্যাকাউন্টটা করার পর অ্যাকাউন্টের নাম তোমার ব্র্যান্ডিং নাম অনুযায়ী দিবা। ব্যাপারটা বুঝছো না? যেমন আমি মিনহাজুল আসিফ আমার ব্র্যান্ডিং নাম, তো আমি যখন অ্যাকাউন্টটা করছি দেখো এডিট করলে আমার প্রোফাইলে আমার ফার্স্ট নেমে মিনহাজুল, লাস্ট নেমে আসিফ দিছি। বুঝছো ব্যাপারটা? জি। আচ্ছা, এবার অ্যাকাউন্টগুলো করার সময় আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, প্রোফাইল পিকচার ইনিশিয়ালি সবগুলোতে একটা ছবি দিব। ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার সব জায়গায় একই ছবি থাকবে, তাহলে গুগল বুঝবে এটা একই মানুষের ছবি। এবার প্রোফাইল পিকচারে এসইও করতে হবে, যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো, আমি একটা ছবি কিভাবে এসইও করতে হয় দেখা দিচ্ছি। যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করে ফেলো, জুমের নিচে শেয়ার স্ক্রিন নামে অপশন আছে। ভেরি গুড। আচ্ছা ভাই, তুমি তোমার ওই যে হ্যাঁ ফাইলে চলে যাও, ওই যে মাই কম্পিউটারে চলে যাও, সবাই একটু খেয়াল করো, হ্যাঁ, ধরো যে কোনো একটা ছবি, আমরা এটাকে ব্র্যান্ডিং করব। তোমার ওই যে মাই কম্পিউটারে চলে যাও, যেখানে ছবি টবি থাকে, হ্যাঁ রাইট। এবার যাও, তোমার ছবি কোথায় আছে, যে কোনো একটা ছবি, সবাই একটু খেয়াল করো। এবার এখানে ওর যে কোনো একটা ছবি ধরা যাক, তুমি যে কোনো একটা ছবি দিয়ে ব্র্যান্ডিং করতে চাচ্ছ। এই ছবিটা একটা যে কোনো একটা ছবি ওপেন করো ভাইয়া। আমার সিঙ্গেল ছবি আসলে কম্পিউটার না, আমি কি দুজনে হ্যাঁ ধরো এটা তোমার ছবি ধরো, হ্যাঁ,
আচ্ছা ধরা যাক এটা ওর ছবি, ছবিটা জেপিজি ফরম্যাটে আছে কিনা এটা দেখে নিতে হবে, জেপিজি ফরম্যাট। আচ্ছা তো আমরা এটা ছবিটা জেপিজি ফরম্যাটে আছে, কেটে দাও। এবার প্রথমে কি করব, ধরো কেটে দাও, এটা কেটে দাও। হ্যাঁ, এবার এই ছবিটাকে রাইট বাটন দিয়ে রিনেম করো। সবাই একটু খেয়াল করো, আমরা এই ছবিটা প্রথমে রিনেম করে আমি আমার ব্র্যান্ডিং নাম ঢোকাই দিব। রাইট বাটন দিয়ে রিনেম করো। ভাইয়া হচ্ছে জেপিজি না পিএনজি এটা কিভাবে বুঝবো? আচ্ছা আমি দেখাই দিচ্ছি, দাও তোমার নামটা দাও ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। নাজমুল হোসেন। হ্যাঁ, ও ধরো এই নাম দিয়ে ব্র্যান্ডিং করবে, ঠিক আছে, নামটা রিনেম করে দিলাম। এবার রাইট বাটন দিয়ে প্রপার্টিসে যাবা। এসইও করতেছি, এসইও মানে কি, গুগলে এই ছবিটা এই নাম দিয়ে কেউ সার্চ করলে এই ছবিটা দেখাবে, এই জন্য রাইট বাটন দিয়ে প্রপার্টিসে যাও। প্রপার্টিস শো মোরে যাও, শো মোরে গিয়ে প্রপার্টি, হ্যাঁ এই যে প্রপার্টিস আছে তো, জি জি। প্রপার্টিসে যাওয়ার পর সবাই কি করবা, ডিটেইল নামে একটা অপশন আছে উপরে, ডিটেইল অপশনে চলে যাবে। হ্যাঁ ভাইয়া এই যে detail-এ। এবার ডিটেইলে টাইটেল নামে একটা অপশন আছে, টাইটেলের পাশ দিয়ে ক্লিক করো। হ্যাঁ টাইটেলের পাশ দিয়ে হ্যাঁ, এবার এখানে তোমার নাম বসা দাও, স্পেস, হ্যাঁ সবসময় স্পেস দিবা। এবার এটা একটু কপি করে নাও, এটা আবার লাগবে আমার। হ্যাঁ সবাই খেয়াল করো, ওর যে ব্র্যান্ডিং নামটা ক্লাস ভিডিও দিয়ে দিব, টেনশনে কিছু নেই। এবার আমি ট্যাগ নামে আরেকটা অপশন আছে, ট্যাগের পাশ দিয়ে ক্লিক করো। ট্যাগের পাশে ক্লিক করার পর ট্যাগের ভিতরে আমি এটা কমেন্টে না, এটা ট্যাগে দিব ভাইয়া। আচ্ছা ট্যাগে আছে, ওকে, বাইরে ক্লিক করো, ঠিক আছে, বাইরে না এখানে ক্লিক করো, ডান। তাইলে আমি অথর নামে এটা কমেন্টে গেছে, দেখছো, এটা ট্যাগে যায় নাই, ট্যাগের পাশ দিয়ে ক্লিক করো। সরি। হ্যাঁ, এখানে দাও, ওকে ডান। এবার অথর নামে একটা অপশন আছে, অথরে একটা দাও। তাহলে টাইটেলে দিলাম, ট্যাগে দিলাম, অথরে দিলাম, ঠিক আছে। অথরে দাও নামটা, পাশ দিয়ে ক্লিক করো। হ্যাঁ এবার এখানে আমাদের এসইওর কাজ শেষ। অটোমেটিক্যালি গুগলে এই ছবিটা র্যাঙ্ক করবে নাজমুল হোসেন লিখে সার্চ করলে। অ্যাপ্লাই দাও এবং ওকে দাও, অ্যাপ্লাই দাও আগে, অ্যাপ্লাই এবং ওকে, ডান। এবার আমাদের এই ছবিটা জেপিজি ফরম্যাটে আছে কিনা এটা কেমনে বুঝবো, সবার আগে আমাকে একটু রিমোট অ্যাক্সেস দাও, অ্যাকসেপ্ট করো। সবাই একটু খেয়াল করো, আমাদের এই ছবিটার জেপিজি না পিএনজি ফরম্যাটে আছে এটা বোঝার জন্য আমাদের ভিউ অপশন কই, উইন্ডোজ 11 তো অনেক কিছু চেঞ্জ করে ফেলেছে। এই যে ভিউতে যাবা, ভিউতে যাওয়ার পর শো ফাইল নেম এক্সটেনশনটা টিক দেওয়া আছে কিনা দেখবা। জি ওকে টিক দেওয়া থাকলে দেখো এই যে এখানে দেখাচ্ছে ছবিটার নামের শেষে .jpeg। জেপিজি। থ্যাংক ইউ ভাইয়া ফর শেয়ারিং। এবার ছবিটা এসইও করার আগে আমাদের একটা ছোট্ট কাজ করতে হবে। আচ্ছা কারো যদি ছবিটা পিএনজি থাকে তাহলে কি করবা, গুগল করবা পিএনজি টু জেপিজি লিখে গুগল করবা, বিভিন্ন ওয়েবসাইট আছে, ওইখানে পিএনজি ছবিটা আপলোড করে দিলে ও তোমাকে অটোমেটিক্যালি জেপিজি তে কনভার্ট করে দিবে, শেষ। এবার আমার ছবিটাকে সুন্দরভাবে সাজাতে হবে, কেমনে, পিএফপি মেকার নামে একটা ওয়েবসাইট আছে, pfpmaker.com, প্রোফাইল পিকচার মেকার। এখানে তুমি তোমার ছবিটা আগে আপলোড করবা, সিঙ্গেল ছবি কিন্তু। হ্যাঁ ধরো আমার একটা সিঙ্গেল ছবি আছে, এই যে আপলোড করে দিলাম। ছবিটা আপলোড করার পর সোশ্যাল মিডিয়াতে সবসময় হেডশট দিতে পারলে ভালো। তো আমরা ছবিটা ঠিক করতেছি, ছবিটা আপলোড হয়ে গেলে আমরা অনেক সময় ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি না, ট্রান্সপারেন্ট করতে ঝামেলা হইতে পারে, সেক্ষেত্রে এই সাইটে তুমি অটোমেটিক্যালি ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সুন্দর সুন্দর কালার ইউজ করতে পারবা। ওয়েবসাইটের নাম pfpmaker.com, আমি আর লিঙ্ক দিলাম না, ভিডিও থেকে লিঙ্কটা দেখে নিও। এবার দেখো এই ছবিটার ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার আছে, তোমার যে কালারটা ভাল লাগে সেই কালারটা চুজ করো। দেখো কালার চেঞ্জ হচ্ছে অটো ছবিগুলোর, তাই না? তো ধরো আমি অরেঞ্জ দিলাম, ঠিক আছে। এবার নিচের দিকে নামো, অনেক ধরনের শেড, অনেক ধরনের ডিফারেন্ট ডিজাইন দেখা যাচ্ছে। তোমার যেটা ভাল লাগবে সেটাকে তুমি ডাউনলোড বাটনে ক্লিক করবা। ক্লিয়ার? এবার এই ছবিটা ইউজ করো, ওকে। এইবার ছবির কাহিনী শেষ। আচ্ছা প্রোফাইলে কাস্টম লিংক, অর্থাৎ লিঙ্কডইনটা, এটা কাস্টম লিংকটা আমি পরে দেখাবো, লিঙ্কডইন প্রোফাইলটা যখন। আচ্ছা ভাইয়া বলো।
আচ্ছা, সবগুলো প্রোফাইল একই ইমেল দিয়ে খুলতে পারলে ভালো। এবার মধ্যে আচ্ছা খেয়াল ভাইয়া একটা মিনিট, আমি শেষ কোশ্চেন নিচ্ছি তারপর। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, আমাদের ফেসবুক প্রোফাইল যেটা আছে এটার নাম চেঞ্জ করব না, কারণ তোমরা যখন অ্যাডমিশন নিছো আমাদের একটা ডাটাবেজে তোমাদের এই প্রোফাইলের লিঙ্কটা আছে। পরবর্তীতে তোমাদেরকে যখন ফাইবার ক্র্যাশ বা আপওয়ার্ক ক্র্যাশে ঢুকাবো তখন যদি লিঙ্ক চেঞ্জ হয়ে যায় তোমাদেরকে আমরা আর খুঁজে পাবো না। ভাইয়া আমার তো অলরেডি চেঞ্জ করে ফেলছি। তাহলে শফিউলের সাথে কন্ট্যাক্ট করে একটু চেঞ্জ করে নিবা ডাটাবেজে, ঠিক আছে? তো এই প্রোফাইলটা চেঞ্জ করলে আমরা ঝামেলায় পড়বো, তুমিও ঝামেলায় পড়বা, ফাইবার ক্র্যাশে অ্যাড করতে গিয়ে তোমরা আমরা খুঁজে পাবো না, তুমি ঝামেলায় পড়বা, আমিও ঝামেলায় পড়বো, দরকার নাই। ফেসবুকে একটা পেজ খুলে ফেলাও, এই যে এখান থেকে তুমি দেখো আমরা একটা পেজের নাম দিবা, তোমার ব্র্যান্ডিং নাম, শেষ, ছবি টবি দিয়ে একটা পেজ আলাদা করে একটা আইডি হয়ে যাচ্ছে, আলাদা সমস্যা একটা হবে আইডি করে দিতে পারো। তখন? হ্যাঁ, ফাইন, কোনো সমস্যা নেই, আলাদা করে ভাইয়া একটা ID করে ফেলো। পেজ খুলতে গেছি, বলে আমার আইডি দিয়ে নাকি অনেকগুলো পেজ খোলা, বাট আমার আচ্ছা তো আচ্ছা, এখন হ্যাঁ, এটা একটা বাগ ফেসবুকের। হ্যাঁ, তো তোমরা একটা আলাদা প্রোফাইল করে ফেলো, ঠিক আছে? ভাইয়া যদি আপনার এনআইডি কার্ডের সাথে যদি নাম এবং ডেট অফ বার্থ মিল না থাকে তাহলে কখনো হ্যাকিং হইলে ওইটা আর ব্যাক করানো যায় না। এর জন্য পেজ করাটাই মনে হয় সবচেয়ে বেটার। হ্যাঁ, পেজ করলে ভালো হয়, রাইট। আচ্ছা, এবার যাদের আগে কোনো একটা অ্যাকাউন্ট আছে, যেমন ধরো টুইটারে তোমার অ্যাকাউন্ট আছে বা ইনস্টাগ্রামে তোমার অ্যাকাউন্ট আছে, এরকম হইতে পারে না? যদি এরকম তোমার অ্যাকাউন্ট থাকে ইনস্টাগ্রাম, তখন তুমি তোমার প্রোফাইলে যাবা, ধরো তোমার একটা অ্যাকাউন্ট আছে, তো এই নামটা তুমি তোমার অরিজিনাল নাম দিছো, তখন তুমি কি করবা, ব্র্যান্ডিং নামে চেঞ্জ করার জন্য এডিট প্রোফাইলে ক্লিক করে তুমি তোমার যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আছে এটা একটু চেঞ্জ করে নিবা, ঠিক আছে? ফার্স্ট নেম এবং লাস্ট নেম একটু চেঞ্জ করে নিবা, পার্সোনাল ডিটেলসে গেলেই পাবা। আচ্ছা, কোনো সুবিধা যে এসইও করলাম ওইটা দেখান থেকে। হ্যাঁ, আমার ফেসবুক আইডি নিয়ে আমি একটু সমস্যায় ভুগতেছি। ছবিটা যে এসইও আমি করলাম আমি এই প্রবলেম গুলোর কোশ্চেন পরে নিতেছি। হ্যাঁ, আগে একটু শেষ করে টান দিয়ে। এবার লিঙ্কডইন, একমাত্র লিঙ্কডইন প্রোফাইলটা ব্র্যান্ডিং নাম দিয়ে খোলা যাবে না, কারণ এটাতে এনআইডি ভেরিফিকেশন চাবে। তাইলে এই জন্য আমি পাশ দিয়ে লিখে দিছি অরিজিনাল নেম অ্যাজ এনআইডি লিঙ্কডইনের জন্য, ঠিক আছে? ব্যাস, আর বাকিগুলো ব্র্যান্ডিং নাম দিয়ে খুলে ফেলাবা। স্যার আমি একটা কোয়েশ্চেন করতে চাই। বলো। হ্যালো স্যার। হ্যাঁ, আমি শুনতেছি তো, বলো। স্যার আমার একটা লিঙ্কডইন এ আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর 2-3 দিন বোধহয় আর কি আমি ঢুকতে পারছি। তারপরে তারপরে ব্যান হঠাৎ করে করে দিছি, তাই একদিন তো? দেখি যে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমার আর কি আইডেন্টি ভেরিফাই হুম, আইডেন্টি ভেরিফাই চাইলো। তারপরে আমি আইডেন্টি ভেরিফাইটা দিলাম। আইডেন্টি ভেরিফাইটা দেওয়ার পর হুম। তখন দেখলাম যে আমার আর কি আমার এনআইডি কার্ডে আমি এনআইডি কার্ড আমার শো করছি সবকিছু, কিন্তু আর কি লিঙ্কডইন থেকে ঠিক ওরা আর আছে, কি এটা আমি অ্যাকসেপ্ট করতেছে না। ক্লাস শেষে আমি বলতেছি এটা, ঠিক আছে? আচ্ছা, এবার এই অ্যাকাউন্ট গুলা করার পর এই অ্যাকাউন্ট গুলা এই যে দেখো তোমরা কেমনে জমা দিবা। আপাতত শুধুমাত্র ছবি, নাম দিয়ে জাস্ট অ্যাকাউন্টটা রেডি করে রাখো। অ্যাকাউন্ট সাজানো আমি পরে ক্লাসে দেখাবো। তো এই দেখো আমি যেভাবে এভাবে লিঙ্ক গুলো জমা দিছি, এইভাবে সবগুলা লিঙ্ক তোমরা জমা দিবা একটা গুগল ডকে। কেমনে জমা দে, docs.google লিখবা বা গুগল ডক্স লিখে ব্রাউজারে সার্চ করবা। এই যে docs.google.com এ একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিবা, নেওয়ার পর তোমার সবগুলা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এইভাবে জমা দিয়ে দিবা, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো সব থাকবে, ঠিক আছে? তারপরে এখানে লিখবা ব্র্যান্ডিং পার্ট 1। এরপর এই লিঙ্কটা জমা দিলে কিন্তু হবে না, শেয়ার বাটনে ক্লিক করবা। বাই ডিফল্ট গুগল ডকের ফাইলগুলো রেস্ট্রিক্টেড থাকে, তুমি ছাড়া কেউ দেখতে পারে না, দেখছো যে রেস্ট্রিক্টেড। এই জন্য কি করবা, এইখানে ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করে দিবা। তাহলে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ইজ ভিউয়ার। ব্যাস, এইবার তোমরা লিঙ্কটাকে কপি করে জমা দিয়ে দিবা, ঠিক আছে?
তাহলে এভাবে জমা দিতে পারবো না সবাই? ভাইয়া হ্যাঁ, জি না, স্যার জি ভাইয়া পারবো। এটা পারবো ভাই। ভাই আরেকবার দেখাই দিলে একটু ভালো হতো। ডকের মধ্যে ইমেজ এসইও এর বিষয়টা আর কি, ওই যে ইমেজটা আমরা অথর এবং ট্যাগে গিয়ে নামগুলো অ্যাড করে কি সেম ইমেজটা আমাদের ওই যে সোশ্যাল মিডিয়াতে ইউজ করলে এটা হ্যাঁ, এসইও ওই হয়ে ওই যাবে? ওই ছবিটাই তুমি তোমার ফেসবুকে প্রোফাইল পিকচার দিবা, লিঙ্কডইনের প্রোফাইল পিকচার দিবা, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ডকের ক্ষেত্রে আমি যেটা বলছি, তুমি তোমার ফেসবুকের লিঙ্কটা এরকম ভাবে নাও। এই ধরো তোমার ফেসবুকের প্রোফাইলের লিঙ্ক হচ্ছে এটা, লিঙ্কটা কপি করে এই যে ফেসবুকের লিঙ্ক বসাইলা। তারপরে তোমার লিঙ্কডইনের প্রোফাইলের লিঙ্কটা কেমনে নিবা? লিঙ্কডইনের প্রোফাইল লিঙ্ক নেওয়ার জন্য এই যে ভিউতে গিয়ে ভিউ প্রোফাইলে ক্লিক করে এই যে ব্রাউজার থেকে লিঙ্কটা কপি করলা, তারপরে এই যে লিঙ্কটা জমা দিলে, এইভাবে সবগুলা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক জমা দিবা। কোন কোন সোশ্যাল মিডিয়ায়? এই কয়টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্ক জমা দিবা। সো আমি অ্যাসাইনমেন্টটা দিয়ে দিচ্ছি। ভাইয়া আমার তো এনআইডি কার্ড নাই, আমি কি করব? এনআইডি কার্ড লাগবে না। সাবমিট ভাইয়া আমার আমার একটা জিমেইল আছে এবং ফেসবুক টেসবুক সমস্ত জায়গায় অ্যাকাউন্ট আছে, কিন্তু অ্যাকাউন্ট গুলা আপনার আগে করা তো ওইগুলা এতটা গুরুত্বভাবে করা না, কিন্তু ওগুলা খুব প্রচার হয়ে গেছে। এখন ওগুলা কি মডিফাই করা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাবে। তাহলে দেখো আমি কি লিখছি, ক্রিয়েট অল দ্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস এন্ড সাবমিট দ্য লিঙ্কস ইন আ ডক। একটা গুগল ডকের মধ্যে সাবমিট করে দিবা। হ্যাঁ, তো আমি যেটা বলতেছিলাম, এই যে গুগলের ডকের মধ্যে এভাবে লিঙ্কগুলো নেওয়ার পর শেয়ার বাটনে ক্লিক করবা। শেয়ার বাটনে ক্লিক করার পর এটা রেস্ট্রিক্টেড থাকবে, তুমি কি করবা, এখানে ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করবা। এরপরে কপি করে ডান করে এই লিঙ্কটা জমা দিয়ে দিবা ক্লাসরুম, ঠিক আছে? তাহলে তোমাদের এই কয়টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট জমা দিতে হবে। ব্র্যান্ডিং পার্ট 1 কয়দিনের ভিতর জমা দিতে হবে? নেক্সট শুক্রবারের মধ্যে, ঠিক আছে? ভাইয়া এটা কি সব ব্যাচের জন্য? সবার জন্য, সব বেঁচে চলে গেছে অলরেডি, দেখো অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, আচ্ছা গেল। এই ভাইয়া 1 মিনিট, আমি কোশ্চেনের স্লট দিব। আর এইখান থেকে যে দেখে দেখে লিখলাম, এই দেখো কি কি জিনিস দেখাইলাম না দেখাইলাম, এগুলো তো তোমাদের দেখতে হবে, তাই না? তো এই শিটের লিঙ্ক আমি অলরেডি ক্লাসরুমে দিয়ে দিছি। ক্লাসরুমের মধ্যে তুমি দেখবা পার্সোনাল ব্র্যান্ডিং ব্লগ আর একটা শিট দেওয়া আছে। এই শিটটা ওপেন করলে তুমি সমস্ত ইনফরমেশন দেখতে পাবা। সো যাদের আগের অ্যাকাউন্ট আছে শুধু নামটা চেঞ্জ করে নিবা, আর যাদের আগে অ্যাকাউন্ট নাই নতুন করে অ্যাকাউন্ট খুলে নিবা। সো আমাদের আজকের অ্যাসাইনমেন্ট এতটুকু পর্যন্তই।